আজ আমাদের সমাজ সুদ, ঘুষ, ভেজাল আর দুর্নীতি মহোৎসবে মেতে উঠেছে। মানুষ ভুলে গেছে পেটে এক লোকমা হারাম থাকলে 40 দিনের ইবাদত কবুল হয় না। আপনি আপনি কপালে সিজদার দাগ ফেলছেন, কিন্তু আপনার উপার্জনে এতিমের রক্ত লেগে আছে। আপনি তসবিহ পাঠ করছেন আর আপনার আলমারিতে দুর্নীতির টাকায় ভরা। সুপ্রিয় উপস্থিতি, মানুষের জীবন পরিচালনার জন্য রিজিক অন্বেষণ করা একটি ইবাদত, কিন্তু সেই রিজিক যদি হয় অসৎ পন্থায়, তবে তা হয়ে দাঁড়ায় অভিশাপ। হারাম কেবল পাপ নয়, এটি আমাদের আমলকে অকেজো করে দেয়। আমি এ বিষয়ে আপনাদের সামনে 5টি অকাট্য হাদিস উপস্থাপনা করছি। বক্তৃতা নিয়ে আসছে মোহাম্মদ সাইদ আহমদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি রাযাকনাকুম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ হিজলা কাসিমুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা পরিশিক্ষণমূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক বিন্দু এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এনএফপি ভাষা ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, মানুষের জীবন পরিচালনার জন্য রিজিক অন্বেষণ করা একটি ইবাদত, কিন্তু সেই রিজিক যদি হয় অসৎ পন্থায়, তবে তা হয়ে দাঁড়ায় অভিশাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মুমিনদের নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থাৎ হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে ভক্ষণ করো। সুপ্রিয় উপস্থিতি, হারাম কেবল পাপ নয়, এটি আমাদের আমলকে অকেজো করে দেয়। আমি এ বিষয়ে আপনাদের সামনে 5টি অকাট্য হাদিস উপস্থাপনা করছি। তার মধ্যে একটি হলো দোয়া কবুল না হওয়া। হারাম ভক্ষণকারীর কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘদিন সবর করে ক্লান্ত, সে 2 হাত তুলে বলে ইয়া রব, ইয়া রব, অথচ তার খাদ্য হারাম, পানি হারাম, পোশাক হারাম। এরপর তিনি বলেন ফা আন্না ইস্তাজাবু লিযালিক। এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? 2